এই যে একটা পুরনো বাড়ি, একবারে পুরনো ভাঙ্গাচুরা, কিন্তু মানুষ থাকে। এই যে এখানে আরেকটা পুরনো বাড়ি, এই যে দেখেন একবারে ভাঙ্গাচুরা। সব পুরনো বাড়ি, পুরনো শহর। প্রিয় দর্শক, এর আগে আমি যত এলাকায় গেছি ওইগুলো এলাকার তুলনায় এই এলাকাটা একটু পুরনো, মানে এটার এই জনবসতি অনেক পুরনো, বিল্ডিংগুলা বাড়িঘরগুলো অনেক পুরনো পুরনো। দেখেন প্রিয় দর্শক, এই যে বাড়িঘরগুলো একবারে পুরনো পুরনো। দেখেন বিল্ডিংয়ের সাইড ওয়ালগুলো কীরকম, বাংলাদেশের মতো ইটের সাইড ওয়াল। এই যে একটা পুরনো বাড়ি, একবারে পুরনো ভাঙ্গাচুরা, কিন্তু মানুষ থাকে। এই এলাকাটা অত্যন্ত একবারে অনেক আগের। বাড়িঘরগুলো এক একটা বাড়িঘরের বয়স আমার মনে হয় প্রায় 80-90 বছর, 100 বছর হবে। এই যে এখানে আরেকটা পুরনো বাড়ি, এই যে দেখেন একবারে ভাঙ্গাচুরা। এটা দেখলে মনে হয় নাকি ইতালি এটা। এই যে দেখেন আরেকটা বাড়ি, পুরনো বাড়ি। এই এলাকার সবগুলো বাড়ি পুরনো পুরনো, একদম পুরনো, একটা বাড়িও নতুন দেখতেছি না, পুরো এলাকাটাই পুরনো। এই যে এদিক দিয়ে সামনের দিকে গেলে এই গ্রাম আছে আর কি। আর এখানে একটা ছোট খাল আছে, দেখছেন প্রিয় দর্শক। এই যে এই বাড়িটা অনেক পুরনো, সব পুরনো বাড়ি, পুরনো শহর, একেবারে পুরনো ভাঙ্গাচুরা। এই যে প্রিয় দর্শক, রাস্তার পাশে খুব সুন্দর একটা গোলাপ ফুলের বাগান করে রাখছে। ফুলগুলা এখনো ঠিকঠাক মতো ফুটে নাই, এই যে কলি আসছে, কিছু ফুটছে, কিছু ফুটতেছে, আর কিছু কলি আসছে, আবার কিছু ফুটা ঝরিয়ে পড়ছে। বাহ, কত শৌখিন, দেখছেন কি সুন্দর একটা এলাকা। এই যে এখান থেকে গ্রাম শুরু, ফসলের মাঠ শুরু। সামনে দিয়ে গেলে অনেক বড় বড় ফসলের মাঠ আছে। ওই যে দূরে দূরে, ওই যে সেই যে ওয়াচ টাওয়ারটা দেখেছিলাম, এই যে এখানে এখন টাইম হয়েছে বরাবর, এই টাইম অনুযায়ী ঘন্টাটা বাজতেছে। সাউন্ডটা শুনতে পাচ্ছেন, ওয়াচ টাওয়ারটা তো দেখতে পাচ্ছেন না। আর এই হলো গ্রামের অবস্থা। এই গ্রামটা দেখতে অনেকটা এরকম। প্রিয় দর্শক, এখানে একটা বিষয় লক্ষ্য করলাম আমি। এর আগে ইতালির অনেক গ্রামে গেছি, অনেক খাল দেখছি, বাট এই খালটার পানিগুলো একটু অপরিষ্কার। এটা একবারে পুরোপুরি বাংলাদেশের সাথে মিলানো যায়, 100% বাংলাদেশের সাথে মিলানো। এই খালটা একদম বাংলাদেশের মতোই, একবারে পুরোপুরি সেম। অন্য অন্য খালগুলো দেখছি সেগুলোতে পানি অনেক পরিষ্কার, যার কারণে বাংলাদেশের সাথে মিলানোটা একটু কষ্টকর হইতো, কিন্তু এটা একেবারে পুরোপুরি মিলানো যায়। চোখ জুড়ানো গ্রামীণ রাস্তা। প্রিয় দর্শক, খেয়াল করেন, এই সমস্ত রাস্তা দিয়ে হাঁটলে নিঃসন্দেহে মনে হবে না যে এটা ইতালি, আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশ। তবে একটা বিষয় আমি বারবারই বলি, সব ভিডিওতে হয়তো বলবো, ইটালির গ্রামীণ পরিবেশটা বাংলাদেশের সাথে একবারে পুরোপুরি মিল। শুধু এই যে দেখতে পাচ্ছেন বাড়িঘরগুলোর গঠনশৈলীগুলো যদি অন্য অন্য ধরনের হইতো, বাংলাদেশের মতো হইতো, তাহলে বাংলাদেশ নাকি ইতালি আলাদাই করা যেত না। এই শুধুমাত্র এই বাড়িঘরগুলোর গঠনশৈলীর কারণে আমরা এই যে এটা আলাদা করা যায় আর কি, যে এটা ইতালি। প্রিয় দর্শক, এই যে দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর একটা ঝাউ গাছ, আর এই যে এখানে একটা ছোট্ট পুকুরের মতো আছে। এই যে কিছু পাখি দৌড় দিল এখন। এই পুকুরে আছে ছোট মাছ, ছোট কিছু মাছ আছে। আর এটা কি, এটা আপনারা কি বলতে পারেন? এই যে এই ফসলটা কি, এটা কি? এটা মসুর ডাল জাতীয় কিছু নাকি, না অন্য কিছু?
আপনারা কি চিনতে পারছেন এটা কি? এই যে, যদি যারা চিনতে পারেন, কেউ যদি চেনেন তাহলে একটু নামটা বলবেন। আমি আসলে নামটা চিনতেছি না এটা কি। তো আমার কাছে মনে হচ্ছে মসুর ডাল জাতীয় কিছু একটা ফসল। আর এই যে হচ্ছে গ্রাম। এই হচ্ছে বাড়িঘরগুলা। এই বাড়িঘরগুলো যদি আসলে অন্যরকম হইতো তাহলে বোঝা যেত না যে এটা বাংলাদেশ নাকি ইতালি। ওই যে দূরে দেখা যাচ্ছে প্রিয় দর্শক, ওই যে উপরের দিকে এটা একটা ফ্যাক্টরির মতো। ফ্যাক্টরির মতো বলতে এটা কৃষি খামার। আপনার এই যে গবাদি পশুর খাদ্য প্যাকেটজাতকরণ প্রতিষ্ঠান আর কি। ঘাস টাস অন্য কিছু আপনার এই যে বড় বড় এই যে খামারগুলো থাকে সেখানে সাপ্লাই করে এরা। বিশেষ করে ঘাস উৎপাদন করে ঘাস প্যাকেট করে। এই যে দেখেন, মেইন রাস্তা থেকে একটা শাখা রাস্তা অন্য দিকে গেছে, পুরোপুরি বাংলাদেশের মতো গঠন। আর এই যে বলছিলাম, ওই সে খালটা, এটার দিয়ে শুরু একটা কালভার্টও গেছে। আর ওই যে ওই দিক দিয়ে চলে গেছে ওই যে সামনের দিকে। তো আমিও আসলে ভিডিও করার নেশায় সবসময় গ্রামের দিকে ঘুরি, অনেক সময় অনেক জায়গায় যাই, একবার নির্জন এলাকায় যেখানে মানুষজন একবারই নাই, যেমন এখানে নাই। তো অনেক সময় অনেকটা ভয় লাগে। ওই যে বলছিলাম, ওই যে গবাদি পশুর খাদ্য প্যাকেট করে দেখেন, ওই যে উপরে বড় বড় এগুলা। এই যে এখানে আরেকটা বাড়ি আছে, অনেক পুরনো। শুনতে পাচ্ছি পাখির ডাক। এই যে এখানে কিছু ছোট ছোট মাছ দেখা যাচ্ছে খালটার ভিতরে। প্রিয় দর্শক দেখেন, একেবারে পুরোপুরি গ্রামীণ এলাকা। প্রিয় দর্শক, ওই যে দেখতে পাচ্ছেন, ওই যে খালটার ওই পারে আমাদের দেশের মাসকালাই। প্রিয় দর্শক, মোটামুটি শেষ পর্যায়ে চলে আসছি। এখানে মাঠ শেষ, সামনের দিকে গেলে আরও অনেক আছে। তারপরে আবার আবার নতুন করে একটা গ্রাম শুরু হয়েছে। তো ওইদিকে আজকে আর যাওয়া যাবে না। প্রিয় দর্শক, এদিকে দেখেন ওই যে গরুর ঘাস, গবাদি পশুর ঘাস, ওই যে বড় বড় যেগুলো করে রাখছে, এটা বিভিন্ন খামারগুলোতে তারা সাপ্লাই করে। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন একটা ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম সুন্দর সুন্দর গ্রামীণ ভিডিও দেখার জন্য। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।